আরে ভাই আজকের মানডে নাইট রটা ছিল একদমই অসাধারণ। এক ঝাঁক তারকা আজকের র ইভেন্টে ছিল। শেষ কবে আমরা এত উত্তেজনা করব ম্যাচ দেখেছি, ঠিক কতটা আমরা খুশি হয়েছি ঠিক আপনাদের বলে বোঝাতে পারবো না। একদিকে রোমান রেইন্সের কামব্যাক, অপরদিকে জন সিনার শেষ মানডে নাইট র ইভেন্ট ছিল এটি। সব মিলিয়ে আজকের মানডে নাইট র ছিল একদম পয়সা উসুল। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম রোমান রেইন্স ফিরবে, কারণ রোমান রেইন্সকে ছাড়া ওয়ার গেমস কল্পনাই করতে পারে না ডাব্লিউডাব্লিউই। সেথ রলিন্সের ইনজুরির পর ওয়ার গেমসে আরো নতুন কিছু মুখ দেখা গেছে, যেমন ড্রু ম্যাকিন্টায়ার ও লোগান পলকে দেখা গেছে দ্য ভিশনারিতে যোগ দিতে। আমি গত ভিডিওতে এও বলেছিলাম যে ব্রক লেসনার হয়তো ব্যাক করছেন এবং ওয়ার গেমসে থাকার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক সেটাই ঘটলো। মানে ওয়ার গেমসকে ইন্টারেস্টিং করতে ট্রিপল এইচ যে কোন পর্যায়ে স্টোরি লাইনকে মেক করেছে তা আপনারা আজকে এই শো দেখলেই বলতে পারবেন। তাহলে ওয়ার গেমসে আমরা রোমান রেইন্স আর ব্রক লেসনারকে আবার মুখোমুখি হতে দেখতে চলেছি। আরো একটা কামব্যাক দেখলাম, সেটা হলো ডলফ জিগলার। এক সময় আমার পছন্দের একজন খেলোয়াড় ছিল ডলফ জিগলার। ফাইনালি ডাব্লিউডাব্লিউই তাকে কামব্যাক করালো। এখন শুধু ডিন অ্যামব্রোসের কামব্যাক করার পালা, তাহলে ডাব্লিউডাব্লিউই তার পুরনো যেই ট্র্যাকে ফিরে চলে আসবে। আশা করছি ডাব্লিউডাব্লিউই দুর্দিন কেটে যাবে। এত আনন্দের মাঝেও একটা দুঃসংবাদ রয়েছে, সেটা হলো জন সিনা এর শেষ র ম্যাচ ছিল এটি। আমাদের শৈশব এবং কৈশোরের ডাব্লিউডাব্লিউই সুপারস্টারকে আমরা হারাতে চলেছি। শুধু একটা কথাই বলতে চাই, থ্যাংক ইউ জন সিনার, আমাদের শৈশব এবং কৈশোরকে একটি সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।